পিএসএলে আবারও দলে ফিরে বল হাতে বাজিমাত ঋষাদের। বুদ্ধির ফাঁদে ফেলে নিলেন একের পর এক উইকেট। ঋষাদের বিধ্বংসী বোলিংয়ে এদিন ভিনসেনের কুপকাত। তবে ঋষাদের বিধ্বংসী বোলিংয়েও এদিন জয়ের দেখা পায় নাই লাহোর কালান্দার্স। ঋষাদের এমন বিধ্বংসী বোলিংয়ে আবারও পিএসএলের একাদশের সুযোগ পাওয়ায় রীতিমতো হতবাক সবাই। দর্শক, বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে। শেষমেশ আবারও একাদশে ফিরেছে বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। টম কারণকে বাদ দিয়ে আবারও রিশাদের উপর আস্থা রেখে করাচি কিংসের বিপক্ষে খেলতে নেমেছিল রিশাদের দল লাহোর কালান্দার্স। মেঘলা আকাশ এবং ঘন ঘন বৃষ্টির কারণে এদিন 15 ওভার করেই খেলা হয়। তবে এদিন শুরুতে টস জিতে আগে ব্যাটিং করতে নেমেছে লাহোর কালান্দার্স। শুরু থেকে এদিন দুর্দান্ত খেলে থাকেন লাহোর কালান্দার্সের দুই ওপেনার ফখরুজ্জামান এবং নাইম অগ্রসর ব্যাটিং করে থাকেন। নাইমের সেঞ্চুরিতে এদিন 160 রানের লক্ষ্য দান করে লাহোর কালান্দার্স। তবে নিয়ম অনুযায়ী 166 রানের লক্ষ্য দেয়। 166 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকেন ডেভিড ওয়ার্নার। তবে এদিন অগ্রসর ব্যাটিংয়ের মাঝে বল হাতে ভেলকি দেখিয়েছেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। রিশাদ বোলিংয়ে আসে করাচির 6 ওভার 2 উইকেট 68 রান করার পর। সেই ওভারে মাত্র 7 রান দিয়ে ভিনসেন্ট সেকেন্দার হাতারাজায় ক্যাচ তুলে দেন। রিশাদ এদিন পান প্রথম উইকেট দেখা। পিএসএলের ক্যারিয়ারে সেটা রিশাদের 9ম উইকেট। আর তাতেই সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদকে ছাড়িয়ে এবার পিএসএলে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারকারী রিশাদ হোসেন। তবে এদিন মাত্র 3 বল 4 উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করেন করাচি কিংস।